আসসালামু আলাইকুম। পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণীর নাম জিরাফ। অতিরিক্ত লম্বা হয় জিরাফকে আফ্রিকার জঙ্গলে টাওয়ার বলা হয়। একটি জিরাফ প্রায় ১৯ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। জিরাফ মূলত নিরীহ স্বভাবের প্রাণী, তবে আক্রান্ত হলে যুদ্ধংদেহী রূপ ধারণ করে। জিরাফের বৈজ্ঞানিক নাম গ্রাফা ক্যামলোপ্রাডালিস। এত উঁচু গলায় উচ্চতম প্রাণীর মধ্যে জিরাফের অবস্থান সর্বোচ্চ। জিরাফের পা পৃথিবীতে থাকা অন্যান্য প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে লম্বা, যার উচ্চতা প্রায় ৬ ফুট। জিরাফের জিহ্বা ২১ ইঞ্চি পর্যন্ত হতে পারে, যা দিয়ে সে সহজেই কান চুলকাতে পারে। পায়ের পাতা ১২ ইঞ্চি। একটি পুরুষ জিরাফের ওজন ৩০০ পাউন্ড বা ১৩৬০ কেজি এবং একটি মেয়ে জিরাফের ওজন ১৫০০ পাউন্ড বা ৬৮০ কেজি। এদের হৃৎপিণ্ডের ওজন ২৫ পাউন্ড। জিরাফের গায়ে আঁকা বাঁকা দাগ, তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একরকম হয় না। দুটি মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট যেমন ইউনিক প্রকৃতির হয়, তেমনি দুটি জিরাফের গায়ের চামড়া ইউনিক প্রকৃতির হয়। কখনোই দুটি জিরাফের গায়ের চামড়ার প্যাটার্ন একরকম হয় না। জিরাফ সাধারণত বাস করে আফ্রিকার তৃণভূমি সাভানা অঞ্চলে। এরা অর্ধ শুষ্ক ও খোলা ভূমি পছন্দ করে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে বড় গাছ ও বিভিন্ন ঝোপঝাড় থাকে। ঠিক একই কারণে সাভানা এদের জন্য উপযুক্ত স্থান। বনের বিশেষ বিশেষ জায়গায় এদের দল বেঁধে চলাফেরা করতে দেখা যায়। জিরাফ মূলত নিরীহ স্বভাবের প্রাণী, তবে আক্রান্ত হলে যুদ্ধংদেহী রূপ ধারণ করে। জিরাফ সাধারণত সিংহ, বন্য কুকুর ও হায়না দ্বারা আক্রান্ত হয় বেশি। প্রতি বছর সিংহের আক্রমণে বেশ কিছু জিরাফ মারা যায়, তবে একটি পূর্ণবয়স্ক জিরাফকে সিংহ খুব সহজেই আক্রমণ করতে চায় না, কারণ জিরাফের লাথির আঘাতে সিংহ মারা যাওয়ার ঘটনাও ঘটে অহরহ। তাই শিশু ও অপেক্ষাকৃত দুর্বল জিরাফরাই সিংহের শিকারে আক্রান্ত হয়। আক্রমণের ভয়ে জিরাফ কখনো ঘুমায় না, দাঁড়িয়ে ঘুমায়। তবে এরা খুব অল্প পরিমাণে ঘুমায়, দৈনিক মাত্র ১ থেকে ২ ঘন্টা ঘুমায় এই প্রাণী, যা প্রাণী জগতে সবচেয়ে স্বল্প পরিমাণের ঘুম। জিরাফ কয়েকদিন পর পর একবার পানি পান করে, যার কারণে পানি শূন্য ধুধু মরুভূমিতে জিরাফ অনায়াসে জীবন কাটাতে পারে। আফ্রিকার সাহারা মরুভূমিতে তীব্র শুষ্ক পরিবেশ অপেক্ষা করেও এরা বেঁচে থাকে। জিরাফ তৃণভোজী প্রাণী। এদের প্রধান খাদ্য হচ্ছে গাছের পাতা, বিশেষ করে মিমোসা এবং আকাশিয়া গাছের পাতা, বীজ, ফল, কুঁড়ি এবং শাখা এদের খুব প্রিয়। যদিও এই গাছ বেশ উঁচু, কিন্তু লম্বা গলা ও জিহ্বার কারণে জিরাফ খুব সহজেই এই গাছের পাতা খেতে পারে। যে কারণে যেসব এলাকায় মীমাংসা ও একাশিয়া গাছ বেশি দেখা যায়, সেখানে জিরাফের সংখ্যা মেলে বেশি। একটি জিরাফ সপ্তাহে ১০০ পাউন্ড পর্যন্ত পাতা খেয়ে থাকে। অনেক লম্বা ও বিশাল প্রাণী জিরাফ। এত বড় হওয়ার কারণে আমাদের অনেকেরই মনে হয় যে জিরাফ বেশি দিন পর্যন্ত বেঁচে থাকে। তবে বড় প্রাণী হলেই যে অনেকদিন বাঁচবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। জিরাফের জীবনকাল মাত্র ২৫ বছর পর্যন্ত হয়। তুলনামূলকভাবে জিরাফের চেয়ে অনেক গুণ ছোট প্রাণী কচ্ছপের গড় আয়ু ১৫০ বছরেরও বেশি। জিরাফের দৃষ্টিশক্তি খুব প্রখর, ফলে বহু দূরের শত্রুকেও জিরাফ সহজেই দেখতে পায়। এছাড়া জিরাফ খুব জোরে দৌড়াতে পারে। আক্রমণের শিকার হলে জিরাফকে ঘন্টায় ৫৬ কিলোমিটার বেগে দৌড়াতে দেখা যায়। যে কোনো প্রাণী যখন বাচ্চা দেয় তখন তা অনেকটা নিচু জায়গা থেকে বাচ্চা জন্ম দেয়, যাতে করে নবজাতক বাচ্চা বেশি ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু জিরাফের উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে বাচ্চা জন্ম দেওয়ার সময় এরা বসতে কিংবা শুইতে পারে না। এই কারণে এদের বাচ্চা দাঁড়িয়ে জন্ম দিতে হয়, কিন্তু এদের শরীর তখন মাটির থেকে ৮ ফুট পর্যন্ত উচ্চতা থাকে। এই উচ্চতা আমাদের কাছে কম মনে হলেও নবজাতকের ক্ষেত্রে খুবই বেশি। তবে জিরাফের বাচ্চা এমন শক্তিশালী যে এই উচ্চতা থেকে পড়ে তেমন কিছু হয় না। জিরাফের নবজাতক বাচ্চার উচ্চতা প্রায় ৬ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজন ৬৮ কেজি। জন্মের মাত্র ১ ঘন্টা পরে এরা দাঁড়াতে পারে, হাঁটতে পারে। এরা ১ বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। প্রতি বছর সিংহের আক্রমণ এবং চোরা শিকারের কারণে বড় সংখ্যক জিরাফ নিহত হয়। মানব সভ্যতার আগ্রাসনের কবলে পড়ে অন্য সব প্রাণীদের মতো জিরাফও এখন বিপন্নপ্রায়। মাত্র ৩০ বছর আগেও জিরাফের সংখ্যা ১,৫০,০০০, যেখানে আজ জিরাফের সংখ্যা ১,০০,০০০-তে নেমে এসে দাঁড়িয়েছে। এছাড়া কৃষি জমির প্রসারণের কারণে জিরাফের খাদ্যের উৎস কমে যাচ্ছে। তাদের রক্ষার্থে আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত, তাহলে এই সুন্দর প্রাণী বিলুপ্তির তালিকা থেকে নিজের নাম কাটাতে পারবে।